রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অপরিসীম। এই অবদান আমরা আমাদের পাঠ্যের মধ্যে অনেক জায়গায় খুঁজে পাই। লেখক পরিচিতি হোক, তার লেখা গল্প কবিতা হোক, সব জায়গাতেই কিন্তু রবীন্দ্রনাথের নাম আমরা শুনে এসেছি। এবার এই রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব সম্পর্কে আমাদেরকে একটা প্যারাগ্রাফ ইংলিশে লিখতে হবে। আর ইংলিশে লিখতে গেলে আমাদের অসুবিধা হয় প্রত্যেকে। এই অসুবিধাগুলো আমাদেরকে যাতে আমরা জয় করে ফেলতে পারি, তার জন্য গ্রামারটাকে ঠিক রেখে টুকরো টুকরো করে আমরা একটু লেখার প্র্যাকটিস করব। একটু একটু করে প্র্যাকটিসটা যদি আমরা দিনের পর দিন চালিয়ে যাই, তাহলে একটা সময় কিন্তু দেখা যাবে যে আমরা নিজেরাই ইংলিশে লিখতে পারছি। প্রথমে কোশ্চেনটা একটু ভালো করে পড়ে দেখি। রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। প্যারাগ্রাফের বাংলা কি? অনুচ্ছেদ। কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আমাদের বাংলাগুলো জানা প্রয়োজন। কিছু কিছু বাংলা ওয়ার্ডের ইংলিশ গুলো আমরা দৈনন্দিন যদি শিখি, তাহলে লেখার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। প্যারাগ্রাফ হচ্ছে অনুচ্ছেদ। রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো, অন অ্যাবাউট সম্পর্কে, দ্য চাইল্ডহুড, এই চাইল্ডহুড হচ্ছে শৈশব, অফ, কার শৈশব? অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। বাংলায় আমরা ঠাকুর বলি, ইংলিশে ট্যাগোর। ইউজিং, ব্যবহার করে, কি ব্যবহার করে? দ্য ফলোইং হিন্টস, নিম্নলিখিত তথ্যটাকে ব্যবহার করে আমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারি। তথ্যটা দেখে নি। প্রথমে হিন্টসে কি দেওয়া আছে? বর্ন অন 8th May 1861, জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 8ই মে। এটা তথ্য যেটা আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে কাজে লাগবে। ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, সাধারণ স্কুল শিক্ষা তিনি উপভোগ করেননি। আমরা যেরকম প্রতিদিন স্কুল যাই সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই স্কুল জীবন উপভোগ করেননি। ওয়াজ টট অ্যাট হোম, বাড়িতে পড়ানো হতো ওনাকে, বাড়িতে শিক্ষা দেওয়া হতো। ম্যাথমেটিক্স টিচার ওয়াজ অঘোর বাবু, অঙ্কের শিক্ষক কে ছিলেন? অঘোর বাবু। ইউজ টু প্লে, সর্বদাই খেলাধুলো করতেন। ইন দা ভ্যারান্ডা, ভ্যারান্ডা বলতে বাড়ির বারান্দা, এটাকে ভ্যারান্ডা বলা হয়। হি উড বি দ্য টিচার, কি খেলা? সাধারণ খেলাধুলো নয়, তিনি শিক্ষকের ভূমিকা পালন করতেন। অ্যান্ড দ্য রেইলিং বার্ডস উড বি হিজ স্টুডেন্টস, আর বারান্দা যে রেলিং গুলো থাকতো, সেই রেলিং গুলো ওর ছাত্র ছাত্রী। এই খেলাধুলোগুলো তিনি নিজে একাই করতেন। তিনি হতেন শিক্ষক, আর রেলিং অর্থাৎ দণ্ডগুলো, লোহার যে দণ্ডগুলো বা বাড়ির যে পিলার গুলো, এগুলো হতো তার ছাত্র ছাত্রী। লাস্ট পোর্শন আছে কি? কনক্লুশনস, অর্থাৎ আমাদেরকে সমাপ্তি, পরিসমাপ্তিতে একটা লাইন লিখতে হবে। আমাদের রাইটিং এর সর্বোচ্চ নাম্বার কিন্তু 10। যেহেতু ক্লাস 5-এ আমরা রাইটিং লিখছি, 10 আমরা নাও পেতে পারি। 10-এর জায়গায় কিন্তু 8ও থাকতে পারে 10-এর পরিবর্তে, আর 8-এর জায়গাতে 6ও কিন্তু থাকতে পারে। আমরা খেয়াল করব কত নাম্বার কোশ্চেনের পাশে দেওয়া আছে, সেই অনুপাতে লিখবো। যেহেতু ক্লাস 5 আমাদের, তাহলে 5-এ কিন্তু খুব একটা বেশি লিখতে বলেনি, আর এখানে ওই জন্য কোশ্চেনটাই বলেছে চাইল্ডহুড, তার মানে শৈশবকে ঘিরে আমাদের প্যারাগ্রাফটা তৈরি হবে। শৈশব। আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে ছোট্ট একটা কথা মাথায় রাখবো, যে মাঝখানে একটা টাইটেল আমাদেরকে দিতে হবে, যে বিষয়টা নিয়ে লিখতে বলেছে। কি বিষয়টা? দা চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, RABINDRANATH, রবীন্দ্রনাথ ট্যাগোর, TAGORE। এই টাইটেলটা দেওয়ার সময় খেয়াল রাখবো যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো যেন ক্যাপিটাল লেটারে হয়, মানে বড় হাতের, একমাত্র প্রিপোজিশন বাদ দিয়ে। অফটা প্রিপোজিশন কিন্তু স্মল লেটারে থাকবে প্রথম ওয়ার্ডটা, বাকি সব কিন্তু ক্যাপিটাল লেটারে থাকবে।
এবার বিষয়টা হচ্ছে কি, লিখবো কিভাবে? বাংলায় তো বলে দিতে পারি, বাংলায় লিখে ফেলতে পারি, ইংলিশে কি করে লিখবো? প্রত্যেকটা কথাটাকে সাজিয়ে কিভাবে লিখছি ভালো করে দেখবো। প্রথমে লিখবো কি, যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। লিখতে শুরু করি বাঁ দিক থেকে, প্যারাগ্রাফের কোনো নিয়ম নেই, বাক্যগুলো সম্পূর্ণ করে লিখলে হয় গ্রামারটাকে মেনে। রবীন্দ্রনাথ ট্যাগোর ছিলেন, পাস্ট ইনডিফিনাইট দেব, ওয়াজ। ঠিক আছে, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ, ছিলেন, এ গ্রেট পোয়েট, মহান একজন কবি। লেখক ছিলেন, লেখকের ইংলিশ রাইটার। এবং দার্শনিক ছিলেন, দার্শনিকের ইংলিশ ফিলোজফার। ফিলোজফার। একটা লাইন কমপ্লিট করতে পেরেছি? কিচ্ছু না। রবীন্দ্রনাথ ট্যাগোর হচ্ছে বাক্যের সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার, যেহেতু তিনি বেঁচে নেই পাস্ট ইনডিফিনাইট লিখতে হচ্ছে। এ গ্রেট পোয়েট, রাইটার অ্যান্ড ফিলোজফার। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি, লেখক এবং দার্শনিক। তিনি ছিলেন, হি, প্রেজেন্টে লিখি, হি ইজ দা ফার্স্ট, FIRST, ফার্স্ট এশিয়ান। আমাদের মহাদেশের নাম কি? এশিয়া। তিনি ছিলেন প্রথম এশিয়াবাসী যিনি অর্জন করেছিলেন, টু উইন, কি অর্জন করেছিলেন? নোবেল প্রাইজ। NOBEL, নোবেল, PRIZE, প্রাইজ। কোন বিভাগে? ইন লিটারেচার, LITERATURE, লিটারেচার বাংলা কি? সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম এশিয়াবাসী যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে? ইন 1930, 1913 সালে। আচ্ছা, এখানে ফুল স্টপ না দিয়ে আরেকটু বাড়িয়ে দিই। কিসের জন্য? না, ফর হিজ সংকলন, ইংলিশ কি? কালেকশন, COLLECTION, কালেকশন অফ। ওনার একটা কবিতা সংকলন ছিল, কালেকশন অফ পোয়েমস, কালেকশন অফ পোয়েমস, গীতাঞ্জলি, GITANJALI, গীতাঞ্জলি। এই গীতাঞ্জলিটাকে আমরা ইংলিশে লিখতে পারি সং অফারিংস, SONG, সং, OFFERINGS। গীতাঞ্জলির পরিবর্তে সং অফারিংসটাও কিন্তু অ্যাড করতে পারি, গীতাঞ্জলি। ব্যাস, এটা হলো। এবার এই ইন্ট্রোডাকশনের পরে আমরা এই পয়েন্টে চলে যাই। এগুলো এক্সট্রা দুটো লাইন লিখলাম ইন্ট্রোডাকশন হিসাবে। এবার এই পয়েন্টে কি আছে? বর্ন অন 8 মে 1861, তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন। এখানে তো বর্ন লেখা ছিল, আমরা তাহলে ওয়াজটা দিলাম কেন? কারণ আমরা জন্মগ্রহণ করে আমাদেরকে জন্ম দেন, প্যাসিভ স্ট্রাকচারে আমাদেরকে লিখতে হয়। তাহলে হি ওয়াজ বর্ন, এখানে দেওয়াই আছে তারিখের আগে, অন 8 মে, সালটা কত? 1861, 1861 সালের 8ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এবার কি লিখছি? যে তার শৈশবে, DURING, ডিউরিং হিজ চাইল্ডহুড, ডিউরিং হিজ চাইল্ডহুড। বাক্যের ক্ষেত্রে যে অংশে ভার থাকে না সেটাকে ফ্রেজ বলে, আর ফ্রেজের পর একটা কমা চিহ্ন দিতে হয়। তা ডিউরিং হিজ চাইল্ডহুড, তার শৈশবে, তিনি উপভোগ করেননি। এই যে পয়েন্টটা ছিল, হি ডিড নট এনজয়, হি ডিড নট এনজয়। কি এনজয় করেননি? না, ফর্মাল স্কুলিং, FORMAL, ফর্মাল স্কুলিং। তিনি তার শৈশবে সাধারণ স্কুল জীবন
উপভোগ করেননি। হি ওয়াজ যে টট, TAUGHT, হি ওয়াজ টট at home by কাদের দ্বারা? না প্রাইভেট টিউটর্স, TUTORS, টিউটর্স। ব্যাস, এবার পরের পয়েন্ট আছে ম্যাথমেটিক টিচার্স। তাহলে ওনার অর্থাৎ হিজ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ হিজ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ, নামটা লিখে দেওয়া আছে অঘোর বাবু। ব্যাস, কমপ্লিট। এবার পরের পয়েন্ট কি আছে? ইউজ টু প্লে ইন দা ভ্যারান্দা, সাবজেক্টটা অ্যাড করলে হয়ে যাবে। হি ইউজড টু প্লে ইন দা ভ্যারান্দা, in the VERANDAH veranda of his house, তার বাড়ির বারান্দায় তিনি প্রতিদিন খেলাধুলো করতেন। হি উড বি দ্য টিচার অ্যান্ড দ্য রেলিং বার্স উড বি হিজ স্টুডেন্টস। এই লাইনটাকে লিখব কিভাবে? দেয়ার সেখানে, হি উড ইমাজিন কল্পনা করতেন, হি উড ইমাজিন দ্য রেইলিং বার্স were his, he would imagine the railing birds were his students, STUDENTS, students। এই যে শৈশবের অভিজ্ঞতাগুলি, these early experiences গঠন করেছিল, shaped, SHAPED, shaped তার অনন্য, his unique, UNIQUE, ইউনিক দৃষ্টিভঙ্গি, PERSPECTIVE, পার্সপেক্টিভ এডুকেশন অ্যান্ড লাইফস্টাইল, STYLE, স্টাইল। এবার কনক্লুশনে যে ব্যাপারটা লিখবো, কি লিখবো? যে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগোর। ইনি হলেন আমাদের মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর।